নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আলু পরোটা বানাবো। এই শীতের সময় যদি খুব সুন্দর মশলা দিয়ে আলু পরোটা করা যায় তাহলে আর কিচ্ছু দরকার হয় না। আর এইরকম পরোটা একটা খেলেই পেট একদম হাউসফুল। এবারে আসুন আমরা দেখে নিই কীভাবে এই আলু পরোটা করছি। আলু পরোটা বানাবার জন্য প্রথমেই আমি আটা মেখে নেব। এটা আটা 1 কাপ দিলাম, আরও হাফ কাপ দিলাম, মোট 1.5 কাপ আটা, 1/4 কাপ ময়দা আর 2 টেবিল স্পুন বেসন। লবণ, আমি একটু জোয়ান হাতে ম্যাশ করে নিলাম, আর একটুখানি কসুরি মেথি 1 চামচ মতো, সেটাকেও একটু ডাস্ট করে নেব। এবারে আমি আটাটা এগুলো ভালো করে মিশিয়ে জল দিয়ে সিম্পল একটা ডো তৈরি করব। একদম সিম্পল যেরকম আটা মাখে রুটির জন্য, ঠিক সেই রকম আটা মেখে নেব। এতে আমি কোনো ময়ান দিচ্ছি না, অন্য কিছু ইউজ করছি না। এবারে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। আটাটা মাখা হয়ে গেছে, একদম খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়েছে। আটাটাকে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব ঢেকে। 10 মিনিটের জন্য আটাটাকে আমি ঢেকে রেখে দিলাম। এবার আমি আলুর পুরটা তৈরি করব। এখানে 5টা মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে বয়েল করে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে আসব। আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে এসেছি, একদম স্মুথ ম্যাশ হয়েছে, তবে একটু বেশি আঠালো হয়েছে, কেননা এটা নতুন আলু তো। আমি প্যানে তেল চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দেব, এক ইঞ্চ টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দেব। আমি এখানে খুবই সামান্য তেল ইউজ করেছি, খুব সামান্য। আদা আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে পরে আমি এতে সামান্য শুকনো মশলা দেব।
পেঁয়াজটা নরম করার জন্য আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আলুতে নুন দিইনি, যা নুন দেবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেব, একটু গরম মশলা গুঁড়ো দেব, একটু কারি পাতা দেব। আমি কারি পাতা শুকনো রেখে দিয়েছিলাম। এগুলো একটু ভালো করে মেশাবো। এর মধ্যে আমি সামান্য হলুদ দেব, আর সামান্য লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে দেবো 1 চামচ মতো আমচুর পাউডার। আর দিয়ে দেবো এর মধ্যে একটু কসুরি মেথি। আমার মশলা তৈরি হয়ে গেল। এবারে এই মেখে রাখা আলুর মধ্যে এই ভাজা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা। এই শীতের সময় ধনেপাতা সব কিছুতে ভালো লাগে। ধনেপাতার গন্ধে মনে হয় খাওয়া হয়ে যায়। এটাকে ভালো করে আমাকে এবারে মেখে নিতে হবে। মাখা আমার হয়ে গেছে কমপ্লিট। আমি টেস্ট করে দেখে নিয়েছি, টক নুন মশলা সব ঠিক আছে। এবার এগুলোকে আমি একটু গোল্লা গোল্লা করে রাখবো স্টাফিং ভরার জন্য। আমার মনে হচ্ছে এটাতে মোটামুটি 5টা বড় গোল্লা হবে। যেহেতু এটা আমি নতুন আলু ইউজ করেছি, ভীষণ আঠালো, হাত থেকে ছাড়তে চাইছে না। এই আটা থেকে আমি 4টে বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটা শুরু করব। এবার এর মধ্যে আমি একটা গোলা দিয়ে দিচ্ছি। এইরকম করে আমি এই আটার গোলাটাকে বন্ধ করব।
পরোটাটাও রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি বাকিগুলো করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এবার এতে আমি পরোটাটা দিয়ে দিলাম। ভালো করে চেপে চেপে এটাকে সেঁকতে হবে। আগে দু পিঠ একটু ভালো করে সেঁকে নেব, তারপরে আমি ঘি দেব।
এই পরোটার সঙ্গে এক টুকরো মাখন এইভাবে লাগিয়ে খেলে দারুণ লাগে। চারটে পরোটা হয়েছিল। এবার এটাকে একটু খুলে দেখাই। এটার মধ্যে কতটা স্টাফিং, আমার হাতে গরম লাগছে। এই দেখুন এর মধ্যে কতটা পুর রয়েছে, দুর্দান্ত হয়েছে খেতে।